উচ্ছে বা তিতর একটা পদ আজকে রান্না করছি, সর্ষে বাটা দিয়ে উচ্ছের ঝাল। ভাজা, শুক্তো বা চচ্চড়ি এই ধরনের পদগুলোর পাশাপাশি আজকের এই ডিশটাও আপনারা রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এবং কিভাবে রান্না করছি সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। নতুন যারা এই মুহূর্তে আমার চ্যানেলে রয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমি যখন নতুন আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করছি। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ আর লঙ্কা গুঁড়ো, ফোড়নে দেবো রাঁধুনি, গোটা মেথি আর মৌরি, আর লাগবে আমার কাঁচা লঙ্কা আর আদা। উচ্ছেগুলো আমি এমনি গোল গোল করে কেটে রেখেছি এবং বীজগুলোকে বার করে নিয়েছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা বীজটা শুদ্ধও রাখতে পারেন। প্রথমেই উচ্ছেটাতে আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো। আপনারা যদি তিতো ভাবটা কম করতে চান সেক্ষেত্রে 15-20 মিনিট রেখে দিতে পারেন। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি প্রথমেই সর্ষের তেল একটু দিয়ে দেবো। কড়া বসিয়ে আমি তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা হবে। এবার একে একে উচ্ছেগুলো আমি এতে ছেড়ে দেবো। উচ্ছেগুলো এবার আমাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। আঁচটা আমি এই পর্যায়ে একটু কম করে দেবো। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আমি এবার মধ্যেখানে একটুখানি জায়গা খালি করে নিয়ে একে একে ফোড়নগুলো অ্যাড করে দিতে থাকবো। মেথি দিলাম, মৌরি দিলাম আর দিলাম রাঁধুনি। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে হলুদ আর লঙ্কা গুঁড়োর মধ্যে একটু জল মিশিয়ে সেটা কড়াতে এবার আমি দিয়ে দেবো। হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যাচ্ছে ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই। আমি 3-4 চামচ সর্ষে বেটে রেখেছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে বাটাটা আমি জলে গুলে পাতলা করে ছেঁকে রেখেছি। সর্ষের জলটা আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু নেড়ে দিয়ে এবার ঘন হয়ে আসতে দিতে হবে। তেলটা যখন এরকমভাবে ছেড়ে আসবে এবং ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি এতে একটু আদা গ্রেট করে অ্যাড করব, সামান্য পরিমাণ, আর দেব কাঁচা লঙ্কাগুলো। আর যদি নুন আর লাগে, কারণ আমি সর্ষেতেও নুন দিয়ে বেটেছিলাম আর উচ্ছেতেও নুন আমি মাখিয়ে নিয়েছিলাম, সেটুকু নুন দেখে অ্যাড করে দিতে হবে। একবার একটু নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে এতে আর খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে চলুন পরিবেশনে দিই। এই ছিল আজকের রান্না। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন পর্বে নতুন রান্না নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন আর দেখতে থাকুন পাপিয়া স্পাইস ক্যাবিনেট।